এ যুবকেরা, এ আমার মুরুব্বিয়াগণেরা, এ বাবারা, পরিবর্তন হয়ে যাও, এখনো সময় আছে, এখনো টাইম আছে, পরিবর্তন হয়ে যাও। আজকে বললে বাবা কালকে দুদিন হয়ে যাবে, আপনার আমার লাশটাকে মানুষজন দেখবার জন্য কত শত মানুষ দলে 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 ভিড় করতে থাকবে। এ যুবকেরা, এ আমার মুরুব্বিয়াগণেরা, বাবারা তওবা করে আল্লাহ দিকে ফিরে যাও। কারণ আজকে বললে কালকে দুদিন হয়ে যাবে, 3 দিন 4 দিন মানুষজন কাঁদবে তোমার জন্য, তারপরে আস্তে 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 সবাই ভুলে যাবে। দুনিয়া ভয়ানক দুনিয়া। এই দুনিয়াতে ঈমান আমল ছাড়া আর কিছু নয়। যতই তুমি বিল্ডিং এর নিচে থাকো না কেন, তোমাকে একদিন না একদিন হলো মৃত্যুর স্বাদ থেকে আপনাকে আমাকে চাকতে হবে। কি গো কথা খারাপ বলছি ভাই, বেজার লাগছে? এ যুবকেরা, এ আমার মুরুব্বিয়াগণেরা, 1 তারিখে হযরতে জিবরাইল, হযরতে আজরাইল আমির ফেরেশতা, আল্লাহ নবী প্রশ্ন করে, এ আজরাইল তুমি একই সময় একই টাইমে কত শত হাজার হাজার মানুষের জান কবজ করো, এ আজরাইল কিভাবে করো? হযরতে আজরাইল ফারিস্তা, হযরতে মালাকুল মউত আজরাইল ফারিস্তা আমির আল্লাহর কি শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল ফারিস্তা, হুজুর একটা আল্লাহর আরশে আজিমের নিচে একটা গাছ লাগানো আছে, সেই গাছের পাতাটা যখন হলদে হয়ে যায়, সেই গাছের পাতাটা যখন হলুদ হয়ে যায়, সেই বান্দা বান্দির জানগুলো আমার হাতে থাকে। সেই বান্দা বান্দির কাছে আমি প্রতিনিয়ত গিয়ে বলি, মৃত্যুর 41 দিন আগে প্রতিনিয়ত গিয়ে বলি, এই বান্দারে তোর মৃত্যুর 41 দিন বাকি আছে, এ বান্দিরে তোর মৃত্যুর 41 দিন বাকি আছে, তওবা করে আল্লাহ হয়ে যা, তওবা করে আল্লাহ হয়ে যা। এই বান্দারে আর তোর মৃত্যুর 30 দিন বাকি আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি প্রতিনিয়ত প্রতিদিন ওই বান্দার কাছে যাই, ওই বান্দির কাছে প্রতিনিয়ত গিয়ে বলে দিয়ে আসি, এই বান্দারে তোদের আর মৃত্যুর 30 দিন বাকি আছে। এরকম করে আবার 29 দিনও যায়, আবার 28 দিনও যায়, আবার 27 দিনও যায়, আবার 26 দিনও যায়, আবার 25 দিনও যায়, আবার 24 দিনও যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল, আমি আজরাইল, আমি মালাকুল মউত, আমি প্রতিনিয়ত গিয়ে ওই বান্দার কাছে, ওই বান্দির কাছে খবরটা তাদেরকে শোনাতে লাগি। হযরতে আজরাইল ফারিস্তা, মালাকুল মউত প্রতিনিয়ত গিয়ে সেই বান্দাদেরকে শোনায়, তোমার আর মৃত্যুর 41 দিন বাকি আছে, তওবা করো। রিজিক আল্লাহ পাক যতটুকু দিবে দেখবেন মৃত্যুর 41 দিন আগে বান্দা বান্দিরা কিছু পরিবর্তন হয়ে যায়, দেখবেন অল্প খাচ্ছে, খায় না। আল্লাহ যা রিজিক দিয়ে দেয়, সেই রিজিকের মাপি তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ,
মাথায় ঢুকছে কথা কি বলতে চাইছি? পরিবর্তন হয়ে যাও, এখনো সময় আছে, এখনো টাইম আছে। আল্লাহ নবী ফরমাচ্ছে, এ বাবা ছেলেরা, এ মুরব্বিয়া গনেরা, এ যুবকেরা, মৃত্যুর 41 দিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাটাকে, সেই বান্দিটাকে একটা আকাশে একটা তারা দেখাবে। সেই তারাটা জল 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 করবে। সেই তারাটা এত সুন্দর, সেই মানুষটা ভাবতেই পারবে না যে আমার মৃত্যু 41 দিন বাকি আছে। এমনকি সেই বান্দাটা যদি, সেই বান্দিটা যদি নেককার পরিষ্কার আল্লাহ বলা হয়, এ যুবকেরা সেই বান্দাটা ভেবে নিবে আমার আর মৃত্যুর 41 দিন বাকি আছে। সেই বান্দাটা, সেই বান্দিটা ভেবে নেবে হযরতে আজরাইল ফারিস্তা, মালাকুল মউত হযরতে আজরাইল ফারিস্তা এমন করে রাসূলুল্লাহকে শোনাতে লাগছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের হাবিব, হুজুর আমি মৃত্যুর 1 দিন আগে, হুজুর আমি মৃত্যুর 5 দিন আগে সেই বান্দার কাছে যাই, সেই বান্দির কাছে যাই, মৃত্যুর 1 ঘন্টা আগে সেই বান্দার কাছে যায়, সেই বান্দির কাছে যায়, সেই বান্দাটাকে ওয়ারিং মারি, সেই বান্দাটাকে বলতে থাকি, এ বান্দা রে, এ বান্দি রে, তোর মৃত্যুর 1 ঘন্টা বাকি আছে, তোর মৃত্যুর 10 মিনিট বাকি আছে, তোর মৃত্যুর 30 মিনিট বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এরকম করে প্রতিনিয়ত ওই বান্দার কাছে যাই, আর মৃত্যুর যখন ওর টাইমটা যখন শেষ হয়ে যাবে, ওর যখন হায়াতটা ফুরিয়ে যাবে, আমি মালাকুল মউত হযরতে আজরাইল ফারিস্তা তিনাগার রূহটা কবজ করে আল্লাহ দরবারে হাজিরা করি। দেখবে যারা ভালো মানুষ হয়, মৃত্যুর 1 ঘন্টা আগে বিবিকে, নাতিকে, ছেলেকে বলে আমাকে কলমা শরীফের তারিফ দাও, বলে না? যতই তুমি এসিতে শুয়ে থাকো, যতই তুমি ফরচুনার গাড়িতে ঘুরো, তোমার ঠিকই টাইমে, ঠিকই সময়ে তোমাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। মরণ কি কষ্ট। আবার হযরতে আজরাইল ফারিস্তা রাসূলুল্লাহকে শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অনেক মানুষ মৃত্যুর যন্ত্রণাটা সহ্য করতে পারে না। আপনার গুনাহগার উম্মতিরা মৃত্যুর যন্ত্রণাটা সহ্য করতে পারে না। কেউ পেশাব করে দেয়, কেউ পায়খানা করে দেয়। মরণের কি কষ্ট।